সুখদেব গোস্বামী আমার বসিয়াছে ব্যাসাসনে, শ্রোতাসনে বসিয়াছে কত জ্ঞানী গুণী, 60,000 বসিয়াছে ঋষি আর মুনি। এক এক করি শ্লোক করিছে আলোচনা, যাহা হইতে ঘুচে দিবে সকল যন্ত্রণা। তার মধ্যে এক শ্লোক করিব আলোচনা, সবে মিলে ভক্তবৃন্দ শ্রবণ করুন হয়ে এক মনা। বৈষ্ণবাঃ পরমা ধর্ম, বৈষ্ণবাঃ পরম তপ, বৈষ্ণবাঃ পরমারাধ্য, বৈষ্ণবাঃ পরমাগ্রহ। ভাগবত এই শ্লোকে বলছে এই জগতে সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে বৈষ্ণব ধর্ম। বৈষ্ণব আহ পরমা ধর্ম। এই জগতে সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে বৈষ্ণব ধর্ম। ধর্ম বিভিন্ন ধর্ম, কেমন সৌর, শাক্ত, গণপত্য, এরকম যারা শক্তি সাধনা করেন তারা শাক্ত, যারা সূর্যের সাধনা করেন তারা সৌর ধর্মের, যারা গণেশের সাধনা করেন তারা গণপত্য। তো জগতে যত প্রকারের ধর্ম রয়েছে বলছে তার ভিতরে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে এই বৈষ্ণব ধর্ম। বৈষ্ণব আহ পরমা ধর্ম। তারপর কি বলছে? বৈষ্ণব আহ পরমান তপ। জগতে যত প্রকার তপস্যা আরাধনা আছে যদি বৈষ্ণব হওয়ার পরে সেগুলো করা যায় তবে সেগুলোই হচ্ছে শ্রেষ্ঠ। আর কি? বৈষ্ণব আহ পরম আরাধ্য। জগতে আরাধনা সেবার যদি কোনো বস্তু থাকে তবে সেটা হচ্ছে বৈষ্ণব। বলে বৈষ্ণব সেবা, বৈষ্ণব আরাধনার থেকে আর শ্রেষ্ঠ কিছু হয় না। শেষের লাইনে বলছে বৈষ্ণব আহ পরম গুরু। বলছে জগতে সেই গুরুই শ্রেষ্ঠ না যেই গুরু বৈষ্ণব হতে পেরেছে। হ্যাঁ, যেই গুরু বৈষ্ণব হতে পেরেছে, যেই গুরু সদাচারী, যেই গুরুর কোনো কিছুতে লোভ নাই, হ্যাঁ, আহার বিহার সর্বস্ব সর্বস্ব ত্যাগ করে যার কেবলমাত্র গোবিন্দ চরণেই মতি রয়েছে, হ্যাঁ, সেই গুরুই হচ্ছে সর্বশ্রেষ্ঠ গুরু। গুরুর আগে কি দরকার? ত্যাগ। যত ত্যাগ করতে পারবে, যতটা ত্যাগ আছে জগতের সমস্ত ত্যাগ যিনি স্বীকার করতে পারবে তার ভিতরেই প্রকৃত সদ্গুরুর লক্ষণ রয়েছে। যদি জীবনে ত্যাগ করতে না পারে তাহলে গরু আর গুরু কিসের ডিফারেন্স আছে? একটা রস্যুকারের ডিফারেন্স আছে। ওই গুরু দিয়ে একটা রস্যুকার বাদ দিয়ে দিলে কি হয়ে যায়? গরু হয়ে যায়। বলে গরুকে খাবার দিলে সারাদিন গরু শুধু খেতেই থাকে, কোনো না আছে? আমার গরু যখন ঘুমায়, ঘুমানোর ভিতরে ওই বসে বসে কি করে? জাবর কাটে, কোনো নিষেধ নাই। বলে ওই রস্যুকার বাদ দিলে একটা প্রাণী হয়ে যায়, শুধু সারাদিন খাই খাই, কি করব কি করব কি করব। বলে গুরু তেমন নয়, রস্যুকারটায় বড় গুরুত্ব।
তিনি সমস্ত কিছু সমস্ত কিছু তার ভক্ত শিষ্যদের জন্য অকাতরে বিলিয়ে দিচ্ছেন। আপনাদের এই বেচিলা পাটে এইখানে অনেকেই আছেন, ওই কৃষ্ণ গোস্বামী, না সম্পূর্ণ নামটা বলো? শ্রীকৃষ্ণ কুমার গোস্বামী। যারা তার সঙ্গ করেছেন দেখেছেন যে তার আহারটা কত রকমের। আমরা প্রসাদ পেতে বসি, কত রকমের পঞ্চ ব্যঞ্জন, ডাল, ধোকা, ছানা, কত কত পঞ্চ ব্যঞ্জন সাজিয়ে বসে। আর তারা দেখো সারা দিন হরিনামের জপমালা জপ করতে আছে, দিন অন্তে একটু জল পান করে কোন রকমে জীবন ধারণ করছে, একটি তুলসী পাতা দিয়ে, জল দিয়ে। এইখানে অনেকেই কৃষ্ণ কুমার গোস্বামীর সন্তান রয়েছেন, যারা এই গুরুদেবের কৃপা পেয়েছেন, তাদের মানব জীবনটা ধন্য। আজ যার কথা বলছি, আর এই প্রাণ গোপাল গোস্বামী, আমার ঠাকুমার মুখে শুনেছি এই গুরুদেবের একটি অপূর্ব মাহাত্ম্য, যে একবার নাকি সে তো কোনো কারো হাতের জল আনা খেত না, নিজে গিয়ে জল আনতো। একবার নাকি সে মাটির কলসে করে জল আনতে গিয়েছে বর্ষাকালে, এবং সব পুকুরের জল সে আনতো না। যেই পুকুর প্রতিষ্ঠা করা, উচ্চঙ্গ করা, সেই পুকুর থেকে এই গুরুদেব জল এনে রান্না করত। একবার তিনি জল আনতে গিয়েছে, তো জল আনতে গিয়ে বর্ষাকালে ওই হোঁচট খেয়ে পড়ে গেছে, পড়ে গিয়ে মাটির কলসটা ভেঙে গেছে। মাটির কলসটা ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে বড় কলস তো ভেঙে গেছে, তো 3-4 টুকরো হয়ে গেছে। নিচের গোড়ার দিকে এতটুকু খোদনেটুকু থাকে না, ওইটুকু রয়েছে। তো এবার শিষ্যরা বলছে গুরুদেব যে আবার একটা কলস নিয়ে আসে। এই গুরুদেব বলছে দরকার নাই, গোবিন্দ চেয়েছে এতটুকুতে জল নেবে, এতটুকুতেই নেব। এই গুরুদেব রান্না করতেন এক সিদ্ধ, যা দিতেন সব একসাথে। দেখুন আমাদের লোকটা কত, বিধি যে মানে না ব্যাধি তাকে ছাড়ে না। আমরা বিধি মানি না, তাই আমাদের ব্যাধি ছাড়ে না, কিন্তু এরা বিধি মানে, তাই এদের ব্যাধি ধরে না। বলছে গুরুদেব যে আবার একটা কলস নিয়ে আসি। কতগুলো মানুষের রান্না, 300-350 মানুষের রান্না, এই এক কলস জল না হলে হবে? গুরুদেব বলছে গোবিন্দ যা চাইছেন তাই হবে। তখন নাকি ওই কলসির যে গোড়ার যে শেষ অংশটুকু ছিল, ওই গোল মতো, ওইটুকু করে নাকি জল নিয়ে উনি চলে গেলেন ওই শিষ্যের বাড়ি। 300-350 ভক্তের রান্না নিতাই গৌরের নামে ধ্বনি দিয়ে ওইটুকু জল দিয়ে রান্না বসিয়ে দিয়েছে, চাল ডাল ধুয়ে দিয়ে দিয়েছে। তার ওইটুকু জল দিয়ে 300-350 মানুষের এক সিদ্ধ রান্না হয়ে গেছে। এটিও একটি সদ্গুরুর মহিমা, যে 300-350 মানুষের রান্না করতে হলে কয় কলস জল লাগে, কিন্তু সেই সামান্য এতটুকু জল দিয়ে 300-350 মানুষের এক সিদ্ধ প্রসাদ তৈরি করেছে, আর জল আনেনি। তিনি ওই এক কলসি জল আনতেন, ওই দিয়ে রান্না করতেন, ওই দিয়েই প্রসাদ পেতেন। তো গুরু এর বড্ড গুরুত্ব। ত্যাগ, জগতে যত ত্যাগ আছে, জগতে যত সদ্গুরু আছে, দেখুন তারা সর্বস্ব ত্যাগ করে দিয়েছে নিজের জন্য। তারা অর্থ সম্পদ বৈভব নিজের জন্য নয়, সব তিলাঞ্জলি দিয়ে দিচ্ছেন ভক্ত শিষ্য সবার উদ্দেশ্যে, যেন জগতের সর্বপ্রাণীর কল্যাণ হয়, কারো একার জন্যে, একার জন্যে নয়। তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, যারা সদ্গুরু, তাদের কোনো সংসার নেই, সৃষ্টি নেই, কোনো কিছুরা তাদের ওই ভাবনা নেই। যেখানে যা হচ্ছে সেইখানে আবার সেই রকম করে তারা ভক্তদের মাঝে প্রেমধন বিতরণ করে আসছে। আর সদা সর্বদা প্রচার,
থেমে নেই এবং ক্লান্তিও নেই তাদের, অক্লান্ত তারা চলছে, তাদের কেউ থামাতে পারছে না। তাই আমরা সবাই মরে যাই, কিন্তু যারা সদ্গুরু তারা কোনো সময়ে তাদের নাম ইতিহাসের পাতা থেকে কোনো সময় মোছা যায় না। তারা অমর অক্ষয় হয়ে রয়ে যায়, অমর অক্ষয় হয়ে ইতিহাসের পাতায় তারা লিপিবদ্ধ হয়ে থেকে যায়, তাদেরকে কেউ মুছতে পারেনি। আজ কত বছর, 27 বছর হয়ে গেছে এই গোস্বামীজি নিকুঞ্জ লীলায় গমন করেছে, কিন্তু 27 বছরেও আজও ভক্তদের মনে কিঞ্চিত পরিমাণে ভাটা লাগেনি। আজও প্রসাদের কথা উঠলে ওই বেচিলাপাটের গুরুদেবের প্রসাদের কথাই ওঠে। কি অমৃতময় প্রসাদ, এক সিদ্ধ প্রসাদ, কোনো মশলা নেই, কোনো হলুদ মরিচ লঙ্কা কিছু নেই, একসাথে সিদ্ধ করে কি একটু দিত। ছোটবেলায় সবাই বলতো যে কি স্বাদ, কি স্বাদ ছিল। তো কেন স্বাদ? কারণ তারা সর্বস্ব লোভ ত্যাগ করে দিয়েছে। আমরা তো লোভকে ত্যাগ করতে পারি না। লোভ চারপাশে জিহ্বার ভিতরে সারাদিন ঘুরঘুর ঘুরঘুর করতে থাকে। একাদশী ব্রতর দিনও আমরা লোভকে ত্যাগ করতে পারি। ওই একাদশীর দিনও, সেই দিনও আমাদের জিহ্বাটা ওই একটা দিনও বাধা থাকতে চায় না। ওই দিনও ওই সামান্য কটা অন্ন পাওয়ার জন্য কিরকম ছটফট ছটফট করে। একটা দিন, একাদশীর দিনও আমরা একটা দিন একটু অন্ন ত্যাগ করতে পারি না। এর জন্য ঠাকুর মহাশয় বলছে, হে গোবিন্দ, এমন জন্ম দেবে না, এমন মনুষ্য জন্ম দেবে না, যদি মনুষ্য জন্ম দিয়ে একাদশী ব্রত না করতে পারি তাহলে সেই জন্মটা বৃথা। তাই ঠাকুর মহাশয় তার পদে লিখেছেন, বৈষ্ণব আরে যদি হইতাম এটো দিয়া তরাইত বৈষ্ণব বলে, জানো এমন দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যদি একাদশী ব্রত না করি, গোবিন্দের প্রসাদ না পাই, তার থেকে বৈষ্ণবের দুয়ারে যদি কুকুর হতাম। ওই বৈষ্ণবের দুয়ারে কুকুর হয়ে থাকা অনেক ভালো। কেন জানো? যেই দিন ওই একাদশী হবে, বৈষ্ণবের গৃহে অন্ন হয় না, সেদিনই বৈষ্ণব একাদশী ব্রত করে, বৈষ্ণব যা পাবে আমিও তাই পাবো। আর প্রতিদিন ভক্ত গোবিন্দকে ভোগ দিয়ে প্রসাদ দেয়, ওই ভক্তের উচ্ছিষ্ট। তাই ঠাকুর মহাশয় তার পদের ভিতরে লিখেছে, ভক্ত ভুক্ত উচ্ছিষ্ট তাহে মোর মন নিষ্ঠ। বলে আমার মনের নিষ্ঠ হচ্ছে কি, ওই ভক্ত সেবা করে রেখে যাওয়ার পরে ভক্ত ভুক্ত উচ্ছিষ্ট, ভক্ত প্রসাদ পাওয়ার পরে যদি কিছু উচ্ছিষ্ট থাকে, ও যদি পেতে পারতাম তাহলে সে হতো আমার মনোনিষ্ঠ। ওমা, তাই এই জীবন তাদের সার্থক যারা সদ্গুরুর কৃপা লাভ করেছে। সদ্গুরুর কাজ কি? শিষ্যকে ভক্তি পথে নিয়ে যাওয়া। কালকে আমরা এক সদ্গুরুর কথা শ্রবণ করেছিলাম, মনে আছে সেই সদ্গুরুর নাম? কালকে সেই সদ্গুরুর কথা আমরা সম্পূর্ণ শ্রবণ করতে পারিনি, অর্ধ অংশ শ্রবণ করেছিলাম। সেই সদ্গুরুর নাম মনে আছে কারো? ভুলে গেছেন সবাই? কৃষ্ণদাস তো শিষ্য, আর গুরুর নাম অচ্যুতানন্দ দাস বাবাজি। সেই অচ্যুতানন্দ দাস বাবাজি, তার শিষ্য হচ্ছে সেই কৃষ্ণদাস। আমার কৃষ্ণদাসকে প্রতিদিন কয় বস্তা করে, কয় মুঠ করে ছাই জমা করতে বলেছিল? 3 মুঠ। ওই 3 মুঠ করে ছাই রাখতে রাখতে গুরুদেব বলেছেন যে আগে কিছু খাবি না,
প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যে যার গুরুর নামে কিছু না কিছু জমা করো, তারপরে তুমি গ্রহণ করো। তো শিষ্যকে একটা একটা করে বলছে চাল দে, হ্যাঁ, তারপরে কি খুদ দে, কুড়া দে, তুষ দে। যখন কিচ্ছু পারবে না, শিষ্যকে কি বলেছে? ছাই জমা করতে। বলে তাহলে আমার জন্য প্রতিদিন 3 মুঠ করে ছাই রাখবি। ওই 3 মুঠ করে ছাই রাখতে রাখতে 1 বছরে কয় বস্তা ছাই হয়েছে? 100 বস্তা ছাই। ওমা, তার স্ত্রীও কেমন ভক্ত, নিজের নাকেরটা বিক্রি করে স্বামীকে গুরুবাড়িতে পাঠিয়েছে। আজ কৃষ্ণদাস গিয়ে সেই 100 বস্তা ছাই 2টা নৌকায় করে নিয়ে কৃষ্ণদাস ওই গুরুবাড়ির ঘাটে, গুরুদেবের যে আশ্রম, সেই ঘাটে নৌকা লাগিয়েছে। ওমা, ওই সভাপতি আর ম্যানেজারের নাম মনে আছে? হ্যাঁ, শ্যামল আর কমল। তাদের মনের ভিতরে কি ছিল? লোভ। তাদের মনের ভিতরে ছিল লোভ। ওই শ্যামল কমল মানে সবাই তো ওই গুরুদেবের নামে যে যা পায় সব তো ওই নৌকায় করে আসে। তৎসময়ে বিশেষ বিশেষ আশ্রম, মঠ, মন্দির নদীর পাড়ে থাকতো। তখন তো আর গাড়ির যাতায়াত না, নৌকা। তো শ্যামল কমল একটা চেয়ার টেবিল নিয়ে ওই গুরুদেবের আশ্রমের ঘাটের পাশে বসেছে। কে কি দেয় ওইগুলা বসে বসে নোট করে। হ্যাঁ, আর যারা বেশি বেশি দান করে তাদের আর মানে খাতিলের শেষ নেই, আতিথিয়তার শেষ নেই। হ্যাঁ, তো শ্যামল কমল আজকে কি করেছে? ওই চেয়ার টেবিল নিয়ে বসে যে দেখে কার নৌকায় কত বস্তা চাল ডাল এসেছে। হ্যাঁ, তো এইদিকে ওই কৃষ্ণদাস ওর নৌকায় এসে ঘাটে ভিড়েছে। ওর নৌকায় আছে কয় বস্তা? ওমা, যত নৌকা এসেছে কারোটায় 1 বস্তা, কারোটায় 2 বস্তা, হাইস্ট হলে 5 বস্তা। হ্যাঁ, 1 ব্যাগ 8 ব্যাগ, কিন্তু 100 বস্তা কেউ আনেনি। এবার শ্যামল কমলকে বলে, দেখেছিস শ্যামল, এইটাকে বলে ভক্ত। গুরু সেবার জন্য 100 বস্তা চাল ডাল নিয়ে এসেছে। হ্যাঁ, শ্যামল কমলকে বলে, শোন ভাই, এই রকম বড় ডোনার আর আমাদের সঙ্গে নাই। তুই একটা কাজ কর, আমাদের এই বাজারের সব থেকে বড় মিষ্টির দোকান থেকে রসগোল্লা নিয়ে আয় ভালো দেখে। 100 বস্তা এনেছে। ওমা, শ্যামল কমল মনে করেছে ওই বস্তার মধ্যে চাল ডাল আছে, কিন্তু ওই বস্তার মধ্যে আদৌ কি রয়েছে? ছাই রয়েছে। ওই 100 বস্তা ছাই। শ্যামল কমল ভেবেছে চাল ডাল, অনেক বড় ডোনার। শ্যামল কমল কি করেছে? শ্যামল কমলকে বলছে, যা কমল, তাড়াতাড়ি বড় রসগোল্লা নিয়ে আয়। হ্যাঁ, শ্যামল গিয়ে বলছে, আরে গুরু ভাই, তোমার মতো আমার গুরুদেবের আর একটাও শিষ্য নাই, 100 বস্তা নিয়ে আসলে, আসো আসো আসো। এনে চেয়ারে বসতে দিয়েছে, বসো। দোকানের বড় রসগোল্লা এনে ওই কৃষ্ণদাসকে খেতে দিয়েছে। ওমা, কৃষ্ণদাস ওই রসগোল্লা খাচ্ছে। কৃষ্ণদাস বলে, আহারে, এমন এমন যত্ন আমাকে জীবনে কেউ করেনি। কৃষ্ণদাস তো আর জানে না ওর কপালে কতক্ষণ পরে কি দুঃখ অপেক্ষা করছে। এবারে ও বসে বসে মনের আনন্দে রসগোল্লা খাচ্ছে। মানে শ্যামল কমল ভেবেছে ওর মধ্যে চাল ডাল অনেক কিছু এনেছে, ও রসগোল্লা খাচ্ছে। এবার শ্যামল কমলকে বলছে, শোন কমল, আমি যাই। ওমা, ওই যে চাল বের করে, দেখেছেন চালের দোকানে? হ্যাঁ, ওই একটা কি যেন ডোঙা না কি বলে, খোঁচা দিয়ে দিয়ে বের করে, কি বলে, ডোঙা? হ্যাঁ, বোঙা ডোঙা যা হোক। তো ওর একটা নিয়ে ওই শ্যামল রওনা দিয়েছে, যাই ডেকে আছি 50 বস্তার ভিতরে কি কি আছে। ওর একটা ডোঙা নিয়ে শ্যামল রওনা দিয়েছে, নৌকায় খুঁজে দেখবে ওর ভিতরে কি চাল ডাল আছে। শ্যামল যাওয়ার সময় কমলকে বলছে, শোন ভাই কমল, এই গুরু ভাইয়ের যেন অযত্ন হয় না, বড় ডোনার ভালো মতো রসগোল্লা খাওয়া। এবারে ও ভালো মতো রসগোল্লা খাওয়াচ্ছে। শ্যামল নৌকায় গিয়েছে, ভেবেছিল বস্তা ভরা চাল ডাল, দিয়েছে খোঁচা, ভেবেছিল বের হবে মোচা, কিন্তু মোচার বের হয়নি। বের হয়েছে কি? হ্যাঁ, কি বের হয়েছে? ছাই। আমার যারা কালকে আসেননি তারা একটু বুঝতে অসুবিধা হচ্ছে।
তো বের হয়েছে ছাই। ওই 50 বস্তা চাল ডাল আনেনি, গুরুদেব বলেছে চাল ডাল না রাখতে পারলে 3 মুঠো ছাই রাখবি। তাই 1 বছরে ওই 100 বস্তা ছাই হয়েছে, ছাই নিয়ে এসেছে গুরু সেবার জন্য। এবার যেই খোঁচা দিয়েছে দেখে বের করে যে ছাই। এবার ওই শ্যামল নৌকায় বসে বলে, ওরে কমল সর্বনাশ হয়েছে। কমল ভেবেছে মনে হয় চাল ডালের থেকেও বেশি দামি জিনিস এনেছে। হ্যাঁ, শ্যামল বলছে, ওরে কমল, ওরে আর মিষ্টি খাওয়াসনি। শ্যামল ভেবেছে, এবার কমল ভেবেছে বোধহয় অনেক দামি জিনিস এনেছে, তাই মিষ্টির থেকে দামিটা খাওয়াতে বলছে। রসগোল্লার থেকে দামি হয় কি? হ্যাঁ, রসমালাই। হ্যাঁ, শ্যামল বলছে নৌকায় বসে, ওরে আর রসগোল্লা খাওয়াসনি। কমল মনে করেছে অনেক দামি জিনিস এনেছে। কমল বলছে, কে আছিস, তাড়াতাড়ি রসমালাই নিয়ে আয়। ওমা, এখন কৃষ্ণদাসকে রসমালাই দিচ্ছে, ও মনের আনন্দে রসমালাই খাওয়াচ্ছে। এবার ওই শ্যামল একটা একটা করে বস্তা খোঁচা দেয়, যেটাই খোঁচা সেটাই ছাই, যেটা খোঁচে সেটাই ছাই। এবার শ্যামল বলছে, ওরে কমল কি করছিস? কমল বলে, দাদা রসমালাই খাওয়াচ্ছি। হ্যাঁ, রসমালাই খাওয়াচ্ছি। শ্যামল বলছে, ওটাও খাওয়াস না। এবার কমল বলছে, ও তার মানে আরো দামি আনছে, আরো দামি মিষ্টি খাওয়াতে হবে। কমল বলছে, এই কে কোথায় আছিস, মিষ্টির দোকানে যত প্রকারের মিষ্টি আছে সব নিয়ে আয়। কৃষ্ণদাস, তোমার যেটা ভালো লাগে প্রাণ ভরে খাও। হ্যাঁ, কৃষ্ণদাস মনের আনন্দে প্রাণ ভরে মিষ্টি খাচ্ছে, আর মনে মনে বলছে, ছাই আনছি তাতে এত মিষ্টি, যদি চাল ডাল আনতাম না জানি কত কি পেতাম। তো এইদিকে ওই শ্যামল 50 বস্তা খুঁজে প্রত্যেকটায় দেখে ছাই আছে। তো ছাই দেখার পরে ওই শ্যামল দৌড়াতে দৌড়াতে ঘাটে চলে এসেছে, কৃষ্ণদাসের কাছে চলে এসেছে। তো কমলকে বলছে, তুই কি করেছিস, সব দোকানের মিষ্টি এনে একে দিয়েছিস? কমল বলছে, দাদা এ তো সব থেকে বড় ডোনার, তাই সব পদের মিষ্টি খেতে দিয়েছি। শ্যামল বলছে, শোন, এটা হচ্ছে আমাদের গুরুদেবের 1 নাম্বার অলক্ষী শিষ্য। ও 100 বস্তা ছাই নিয়ে এসেছে, 100 বস্তা টাকা পয়সা ধন সম্পত্তি না। তাড়াতাড়ি একটা কাজ কর। কি কাজ? বলে, ওই নৌকার পালের সাথে ওই কৃষ্ণদাসকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দে। আমাদের মহাৎসবটা যাক। আজকে তো আমাদের অনুষ্ঠান, কালকে আমাদের মহাৎসবটা যাক, তারপরে ওর যা শাস্তি সেটা পরে দেব। যা। কৃষ্ণদাসকে ধরে মেরে ওই কৃষ্ণদাস যে নৌকা এনেছে, ওই নৌকার পাল থাকে, যে পাল গানা নৌকার ভিতরে, ওই পালের সাথে শক্ত করে হাত মুড়িয়ে ওই কৃষ্ণদাসকে নৌকার সাথে বেঁধে রেখে দিয়েছে। শ্যামল বলে, কমল এটা এখন বাধা থাক, আগে আমাদের অনুষ্ঠানটা শেষ হোক, তারপরে মজা দেখাবো। গুরু সেবার জন্য ছাই এনেছিস, তোর এত বড় সাহস। ওমা, ওকে খুব মারধর করেছে কৃষ্ণদাসকে, মারধর করে নৌকার সাথে বেঁধে রেখেছে। কিন্তু কৃষ্ণদাসের গুরু বাক্যে বিশ্বাস। হ্যাঁ, মহাজন বলেছে, সত্য জ্ঞানে গুরু বাক্য যাহার অবশ্যতা হার ব্রজ ভূমে। বলে, এক মনে এক জ্ঞানী সত্য কথা মনে করি, বেদের বাক্য যেমন মিথ্যা নয়, গুরুর বাক্য তেমন মিথ্যা নয়। তাই এক মনে যে গুরু বাক্য বিশ্বাস করতে পারে, তার অবশ্যই বৃন্দাবনে বাস। কৃষ্ণদাসকে
ওই নৌকার পালের সাথে দুই গুরু ভাই বেঁধে রেখেছে, অন্য কেউ না গো, তার নিজের গুরু ভাইরা শক্ত করে বেঁধে রেখেছে। কৃষ্ণদাস বলে গুরুদেব, কৃষ্ণদাস ওই দুই নয়নের জলে ভেসে গুরুদেবকে ডাকছে আর বলছে, গুরুদেব গুরুদেব আমার তো কোনো অপরাধ নেই, আপনি আমাকে বলেছিলেন তুই প্রতিদিন গুরু সেবার জন্য ছাই জমা করবি। আমি সেদিন আপনাকে বলেছিলাম, গুরুদেব ছাই কি কোনোদিন গুরু সেবায় লাগে? আপনি সেদিন আমাকে বলেছিলেন যদি ভক্তি ভরে রাখতে পারিস তবে ছাইও গুরুর সেবায় লাগে। আজ কৃষ্ণদাসকে মেরে গা থেকে তার রক্ত ঝরছে, শক্ত করে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। কৃষ্ণদাস কেঁদে কেঁদে বলে, গুরুদেব আমাকে এত মারলো কিন্তু তাতে আমার যন্ত্রণা নাই, আমাকে এমন শক্ত করে বেঁধে রেখেছে তাতেও আমার যন্ত্রণা নাই। আমার যন্ত্রণা কোথায় জানেন গুরুদেব? আমার যন্ত্রণাটা হচ্ছে আমি সারা বছর ধরে ভক্তি ভরে আপনার জন্য ছাই জমা করেছি, এই ছাইয়ের কি এক কণায় আপনার সেবায় লাগবে না? আজ নয়ন জলে ভেসে ভেসে কৃষ্ণদাস ওই নৌকায় বসে গুরুদেবকে ডাকছে, কোথায় আছো দয়ালে গুরু, একবারে তুমি আসো, কোথায় আছো? ওরে কোথায় আছো দয়ালে গুরু, একবারে তুমি আসো, কোথায় আছো? তুমি বিনা কে আছে এভাবে আমার, আজ কৃষ্ণদাস নৌকায় বসে ডাকছে, দয়াল গুরু তুমি ছাড়া এই ভাবে তো আমার কোনো বান্ধব নাই, একটাবার আসো, আমি বড় সাধ করে তোমার জন্য 1 বছর ধরে ছাই জমা করেছি, এই ছাই কি গুরু সেবায় লাগবে না? কেঁদে কেঁদে বলছে, বলে আমার মতো কাঙাল নাই গো, বলে আমার মতো কাঙাল নাই গো, আর তোমার মতো দয়াল নাই গো, আমার মতো কাঙাল নাই গো, তোমার মতো কাঙাল নাকি ভালোবাসো, কাঙাল
তুমি কাঙাল নাকি ভালোবাসো বলি কৃপা করে একবার এসো কাঙাল নাকি ভালোবাসো কৃপা বলি কোথায় আমার দয়াল ঠাকুর তুমি কৃপা করে একবার এসো কোথায় আমার দয়াল ঠাকুর কৃপা করে নৌকায় বসে বসে কৃষ্ণদাস গুরুদেবকে ডাকছে, গুরুদেব কোথায় তুমি? ও গুরুদেব, আমায় ওরা এত কষ্ট দিচ্ছে, তার জন্য যন্ত্রণা নাই, আমি বড় সাধ করে তোমার জন্য জমিয়েছি। যেই 1 বছর আগে তুমি আমায় বলেছিলে ছাই গুরু সেবায় লাগবে, আজ যদি এই ছাই গুরু সেবায় না লাগে তাহলে আমার গুরু বাক্য মিথ্যা হয়ে যাবে। ওমা, ভক্তিটা কোন জায়গায় বিচার করবে? বলে 1 বছর আগে বলেছিল ছাই গুরু সেবায় লাগবে, আজ যদি গুরু সেবায় না লাগে তাহলে গুরু বাক্য মিথ্যা হবে। আর কার জন্যে? আমার মতো পাষণ্ডের জন্যে। যদি গুরু বাক্য মিথ্যা হয় প্রভু, তার আগে আমার এই প্রাণ যেন চলে যাই গো, প্রাণ আমার প্রাণ যেন চলে যাই গো, প্রাণ যদি তোমার সেবায় নাইবা লাগি, আমার প্রাণ যেন চলে যাই গো তোমার। কি হয়েছে আজ? আজ শিষ্য কৃষ্ণদাস কেঁদে কেঁদে বলছে, গুরুদেব যদি তোমার সেবায় না লাগতে পারি, আমার প্রাণটা যেন আজ এখানেই চলে যায়। তুমি একবার এসো কাঙালের ঠাকুর, তোমার চরণ যুগল দর্শন দিও, একবার কাঙালের ঠাকুর চারা। যেন ওই চরণে দাস হতে পারি,
আমি আর কিছু চাই না হরি, যেন ওই চরণে দাস হতে পারি। আর কেঁদে কেঁদে বলছে, গুরুদেব ওই চরণ যুগল যেন একবার দর্শন পাই। আমার মতো অধমের জন্য যদি গুরু বাক্য মিথ্যা হয়, তার আগে আমার দেহ থেকে যেন প্রাণ চলে যায়। তোমা শিষ্য যদি ডাকার মতো করে ডাকতে পারে, গুরু কি আর থাকতে পারে? আজ গুরুদেব কি করেছে, ওই ঘরের ভিতরে ছটফট ছটফট করছে। কালকে সকালে মহোৎসব, সারা আশ্রমে লোকজন, অগণিত লোকজন ঘুরে বেড়াচ্ছে। কালকে মহোৎসব তো, তাই রাত্রবেলায় সব শাক সবজি আমানিয়া করে রেখে দিচ্ছে। তো গুরুদেব বের হতে পারছে না, কারণ বাইরে শ্যামল কমল দুটি শিষ্য বসে আছে। গুরুদেবকে যেতে দেবে না কৃষ্ণ দাসের কাছে, কিন্তু শ্যামল কমল বোঝে না গুরুর কাছে তার সব সন্তানই সমান। গুরুর কাছে কোনো ধনী হয় না, দারিদ্র হয় না, ছোট হয় না, বড় হয় না, জ্ঞানী হয় না, পণ্ডিত হয় না, ভক্ত হয় না, অভক্ত হয় না, গুরুর কাছে সবাই সমান। আমাদের মনের ভিতরে ব্যবধান, আরে ওই ভক্ত অভক্ত ওর বাড়িতে গুরুদেব গেল, আর আমি ভক্ত আমার বাড়িতে গেল না। আরে তুমি বুঝবে কি, গুরুদেবকে বলে সবাই বাবা। বাবা তো বোঝে, বাবা যে সন্তান যার আছে সে তো ওই বাবা হলে পরে তারপরে বোঝে বাবা হওয়ার কতটা যন্ত্রণা। আমাদের এই জড়জাগতিক সংসারে প্রত্যেক বাবার দুটো তিনটে সন্তান, তার জন্য বাবার এত যন্ত্রণা, এত টানাটানি। আর যিনি গুরু, তার কত সন্তান, কতজন তাকে বাবা বলে ডাকে, তার কত টানাটানি। আজ গুরুদেব ওই শিষ্য সারা রাত্র ওই দড়ি দিয়ে বেঁধে রেখেছে, শিষ্য সারা রাত্র ঘুমাচ্ছে না। আর শিষ্য ওই দিকে ঘুমায় না, আর এই দিকে গুরুদেব ওই গুরুদেব ঘরের ভিতরে ঘুমাচ্ছে না, ছটফট ছটফট করেছে। ওমা যখন রাত্রটা প্রায় শেষ হয়েছে, শ্যামল কমলকে ডাকছে, শ্যামল কমল, ও শ্যামল কমল, আমি যে দাঁত মাজি, আমার দাঁত মাজার জন্য আমরা তো এখন ব্রাশ দিয়ে মাজি, আগে তো ব্রাশ ছিল না, আগে দাঁত মাজতো সবাই ছাই দিয়ে। গুরুদেব সকালবেলা, সকাল হয়নি, ওই স্নান করতে যাবে 4টার সময়, তাই দাঁত মাজবেন। শ্যামল কমলকে বলছে, শ্যামল কমল, আমার দাঁতের মাজন যে বোতলটায় রাখি ওটা খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে দে তো। শ্যামল কমল সারা ঘরের ভিতরে খুঁজতে লাগলো, ওমা দাঁতের মাজন হারিয়ে যায়নি। ও গুরু যদি হারিয়ে দেয়, কারো কি সন্ধান আছে সেই বস্তু আর খুঁজে পাই? আজ গুরুদেব দাঁতের মাজন এমন জায়গায় রেখে দিয়েছে যেন শ্যামল কমল সন্ধান না পায়। শ্যামল কমলকে বলে, শ্যামল কমল তাড়াতাড়ি ভালো করে খোঁজতো, আমার দাঁতের মাজনটা কোথায় গেল, আমি দাঁত মাজবো। শ্যামল কমল খুঁজতে লাগলো, দাঁতের মাজন পাচ্ছে না। শ্যামল কমল একদিক দিয়ে খুঁজছে, গুরুদেব বলে, এবার তোরা খোঁজ, আমি যাই। যেইখানে আমি দাঁতের মাজন পাবো, আমি এবার সেইখানে চলে যাই। গুরুদেব দুটি বাহু বাড়িয়ে দিয়ে দৌড়ে দৌড়ে নদীর ঘাটে যাচ্ছে, আর ডেকে ডেকে বলছে, কোথায় আমার প্রাণের ভক্ত, বলি আই রে একবার
বুকে আয় রে কোথায় আমার প্রাণের ভক্ত আয় রে আমার বুক ফেটে যায় দুঃখে তুই আই রে একবার বুকে আয় রে দুঃখে আমার বুক ফেটে যা আয় রে আমার ওরে কোথায় আমার কাঙ্গাল ভক্ত তুই একবার আমার বুকে আয় রে কোথায় আমার কাঙাল ভক্ত একবার দুই নয়নে জল, কারণ গুরুর কাছে সব শিষ্য সমান। আজ এক শিষ্যের জন্য আর এক শিষ্য কষ্ট পাচ্ছে, তাই গুরুদেব ছুটতে ছুটতে যাচ্ছে, কোথায় কোথায় আমার কাঙালের ভক্ত। আজ গুরুদেব নদীর ঘাটে গিয়ে ডাকছে, কই কই আমার ভক্ত। শিষ্য কৃষ্ণদাসকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, তো কৃষ্ণদাস গুরুদেবকে ডাকছে, ও গুরুদেব আমি মায়ার বাঁধনে বাধায় আছি, মায়া আমি কৃষ্ণ সেবায় কবে করেছি, মায়ার বাঁধনে বাধায় আছি কৃষ্ণ। আমি ভক্তের চরণ ধুলি না মাথায় দিচ্ছি, ভক্তের আমি মায়ার বাঁধনে বাধায় আছি, ভক্তের চরণ ধুলি না মাথায় দিচ্ছি, মায়া
নৌকার সাথে গুরু ভাই বেঁধে রেখে গিয়েছে। কৃষ্ণদাস কেঁদে কেঁদে বলছে, গুরুদেব আমি তো মায়ার বাঁধনে বাঁধা, হাত তো খুলতে পারলাম না। যদি হাত খুলতে পারতাম, সাধু গুরু বৈষ্ণব পেলে তাদের চরণ ধুলাম। আমি তো মায়ার বাঁধনে বাঁধা, যদি সাধু গুরু বৈষ্ণব ভক্ত পেতাম, তাহলে দুই বাহু আড়িয়ে বুকের মধ্যে নিয়ে অঙ্গ পরশ করতাম। কিন্তু গুরুদেব আমি তো মায়ার বাঁধনে বাঁধা রয়েছি। গুরুদেবে দৌড়ে গেছে নৌকার ভিতরে, দেখে কৃষ্ণদাসকে এমন ভাবে মেরেছে, তার মাথা ফেটে দর দর করে রক্ত ঝরছে। গুরুদেব জিজ্ঞেস করছে, গুরুদেব অন্তর্যামী জানে, গুরুদেব জিজ্ঞেস করছে তোকে কে এমন ভাবে মারলো? কৃষ্ণদাস বললে বলতে পারত, কিন্তু গুরু ভাইদের নিন্দা করলো না। কৃষ্ণদাস বলে আমার কর্মের ফল, তাই গুরুদেব ভোগ করছি। তো বাবা তুই এই নৌকার মধ্যে বসে রয়েছিস কেন? বলে গুরুদেব ও আমার কর্মফল, ও আপনি চিন্তা করবেন না, কিন্তু আপনি এত রাত্রে এখানে কেন এসেছেন? গুরুদেব বলছে, বাবা আমি সকালবেলা দাঁত মাজি তো আমার ছাইয়ের বোতলটা হারিয়ে গেছে, তাই একটু ছাই খুঁজছি। তোর কাছে কি ছাই আছে? ও মা, যেই গুরুদেব বলেছে তোর কাছে কি ছাই আছে, ওর মনটা আনন্দে, হ্যাঁ আনন্দে উথাল পাথাল খাচ্ছে। ওর কাছে কয় বস্তা ছাই? 100 বস্তা ছাই। ও ভেবেছিল কোনোদিন ছাই গুরুর সেবায় লাগবে না। আজ গুরুদেব এসে বলে, কৃষ্ণদাস তোর কাছে কি ছাই আছে? ছাই আমি একটু দাঁত মাজব। গুরুদেবের সকালবেলার প্রথম সেবা ওই দাঁত মাজবে। কৃষ্ণদাসের 2 নয়নে জল, বলি আমার সেবা এবারে লাগলো। আমার মানব জীবন ধন্য হলো, গুরু সেবা লাগা হলো। মানব একশো বস্তা ছাই এনেছে। দেখুন ভক্তি ভরে ছাই রাখলে গুরুর সেবায় লাগে। গুরুদেব সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম যে সেবাটা নেয় দাঁত মাজবে। আজ ওই ভক্তি ভরে এনেছে তো ওই শিষ্যের ছাই দিয়ে গুরুদেব আজ দাঁত মাজছে। বলে, এই কৃষ্ণদাস জানিস তোর ছাই দিয়ে দাঁত মেজে আজ সব জঞ্জাল পরিষ্কার করলাম। কিছুক্ষণ পরে এই মুখে আমি মধুর হরিনাম করব, তাই জঞ্জাল ধুয়ে মুছে ছাপ করে দিলাম। কৃষ্ণদাস আমার ছাইয়ের কৌটাটা তো খুঁজে পাই না, তোর ওই বস্তা থেকে আরো কিছু ছাই দিয়ে যা। কৃষ্ণদাসের আনন্দ ধরছে না যে আমার গুরু বাক্য সত্য হয়েছে, আমার গুরু বাক্য মিথ্যা হয়নি, আমার গুরু বাক্য মিথ্যা হয়নি, আমার গুরু বাক্য সত্য হয়েছে। আজ কি হয়েছে? কৃষ্ণদাস ওখান থেকে একটু ছাই গুরুদেবকে বয়মে করে দিয়ে দিয়েছে। এবার কৃষ্ণদাস বলছে, এখনো সকাল হয়নি, এখনো অন্ধকার। ওইদিকে শ্যামল কমল ছাইয়ের কৌটা খুঁজেই চলেছে।
হ্যাঁ, এবার কৃষ্ণদাস বলে গুরুদেব তাহলে এবার আমি যাই। গুরুদেব বলে দাঁড়া, তোকে আমি কিছু দেব। হ্যাঁ, কৃষ্ণদাস বলে না না গুরুদেব, আমার কিচ্ছু লাগবে না। যদি বড় দাদারা শুনতে পায় আমার মতো কাঙালকে আপনি কিছু দিয়েছেন, হয়তো আপনাকে আবার কি না কি বলবে। গুরুদেব বলে শোন, ওদের ভান্ডার থেকে আমি তোকে কিছু দেব না, ওরা যা ফেলে দিয়েছে আমি তাই থেকে তোকে কিছু দেব, তুই এখানে একটু বস। কৃষ্ণদাস নৌকায় বসে রইল। গুরুদেব আশ্রমের ভিতরে গেল। আশ্রমের ভিতরে গিয়ে দেখে ওই সারা রাত্র ধরে সবজি আমানিয়া করেছে ভক্তরা, ওই লাউ, হ্যাঁ, পেঁপে, কচু, থোর, মোচা, যেমন সবকিছু আমানিয়া করেছে, তার ভিতরে একটা ছিল মান কচু। ওই পরের দিন সকালবেলায় রান্না হবে, হ্যাঁ, ওর ভিতরে একটা ছিল মান কচু। আজকে শিষ্যরা কি করেছে, ওই মান কচু ছুলে ছোগলাগুলো ওই ভাগাড়ে, হ্যাঁ, ডাস্টবিনের পাশে ফেলে রেখেছে। গুরুদেব কি করেছে, ওই আঁচলে করে উত্তরীতে ভরে ওই মান কচুর ছোগলা নিয়ে আসছে। ওই মান কচুর ছোগলা কোনো কাজে তো লাগে না, ফেলে দিয়েছে, ও গরুতেও খায় না। হ্যাঁ, ও আলুর ছোগা, কপির পাতা এগুলো গরুতে খায়, কিন্তু মান কচুর ছোগা ও খোসা ও গরুতেও খায় না। গুরুদেব কি করেছে, এক আঁচল ওই মান কচুর খোসা ভরে নিয়ে এবার ওই শিষ্যের কাছে এনেছে। আর শিষ্যকে বলে দেখে দেখে বাবা কি এনেছি, দেখে দেখে বাবা, আরে দেখে দেখে বাবা কি এনেছি। গুরুদেব দেখাচ্ছে, দেখ দেখ আমি কি এনেছি। গুরুদেব একটু পরীক্ষা করে দেখছে যে আমি মান কচুর খোসা আনলাম, আমার শিষ্যের মনে গুরুদেবের দেওয়া বস্তুর প্রতি কি ভক্তি। আমার গুরুদেব যদি একটা ফুল তুলসীও হাতে দেয়, মনে রাখবেন সে বড় দুর্লভ বস্তু। আজ গুরুদেব মান কচুর খোসা এনেছে আর শিষ্যকে দেখাচ্ছে, দেখ বাবা আমি কি এনেছি। আমাদের কারো কাছে যদি গুরুদেব মান কচুর খোসা আনতো, আমরা বলতাম ও গুরুদেব এয়া দিয়া করে কি। কিন্তু কৃষ্ণদাস বলে আমি তো পরম পেয়েছি, আমি তো পরম পেয়েছি, আর কিছু চাই না গুরু, আমি তো পরম পেয়েছি। বলে গুরুদেব পরম, যার উপরে আর কিছু হয় না তাকে বলে পরম। ও গুরুদেব আমি তো পরম বস্তু পেয়েছি। গুরুদেব বলে আরে ভক্ত, আমি তো তোর জন্য মান কচুর খোসা এনেছি। শিষ্য বলে গুরুদেব, গুরু হাত থেকে মান কচুর খোসা ওই শিষ্যকে যদি দেয়, তাহলে ওই মান কচুর খোসা জগতের পরম রত্ন হয়ে যায়, তাতে কিঞ্চিৎ সন্দেহ নাই। বলে আমি তো পরম পেয়েছি, আর কিছু চাই না গুরু, আমি তো পরম পেয়েছি। গুরু জিজ্ঞেস করছে, হ্যাঁ রে বোকা শিষ্য, এই মান কচুর খোসা এত সব ফেলে দিয়েছি, তুই এ দিয়ে কি করবি? কৃষ্ণদাস বলে জানি না, কিন্তু গুরুদেব যা দিয়েছে তাই আমার কাছে রত্ন। কৃষ্ণদাস বলে গুরুদেব তাহলে এবার আমি যাই। গুরুদেব বলে শোন, এই যে 100 বস্তা ছাই হয়েছে, এই 100 বস্তা ছাই নিয়ে বাড়ি যা। বাড়ি গিয়ে তোর যে ওই ঘরটুকু ছাড়া তোর তো আর কোনো সম্বল নাই, ওই ঘরের ডোয়া, ডোয়া চেনেন আপনারা? বলে ওই ঘরের ডোয়ার চারপাশে গর্ত করবি, গর্ত করে এই 100 বস্তা ছাই ওই গর্তের মধ্যে ঢালবি। তারপরে আমি যেই মান কচুর খোসা দিলাম ও ছাইয়ের মধ্যে একটা একটা রেখে দিবি। আমার মান কচুর গাছ কি দিয়ে হয়? আঠি দিয়ে না শিকড় দিয়ে?
ওই ছোগলা দিয়ে হয়। ওই যে ছোগলাটা, ওর ভিতরে দেখবেন চোখ আছে গোল গোল, ওই ছোগলাগুলো ফেলে রাখলে ও থেকে আবার গাছ হয়। আর মানকচু সব থেকে ভালো হয় কোন কিসের ভিতরে লাগালে? ছাইয়ের ভিতরে লাগালে মানকচু ফুলে মোটা হয়, আর ওতে গলা ধরে না। এবার গুরুদেব বলছে তোর এই ছাই বিফলে যাবে না বাবা, তুই 1 বছর ধরে ভক্তি ভরে আমার জন্য ছাই জমা করেছিস। জগতে সব বিফল যেতে পারে, কিন্তু ভক্তের ভক্তি কোনদিনই নিতাই গৌর হরি বলে। যা বাবা কৃষ্ণ দাস, তুই যা, গিয়ে ওই ছাই গর্ত করে তার ভিতরে এই মানকচুর চারা লাগাবি। ওমা গুরুদেব আবার আজ্ঞা করেছে। ওই যে বলেছিলাম সত্য জ্ঞানে গুরু বাক্য যাহারও বিশ্বাস, গুরুদেব বলেছে যা। কৃষ্ণদাসের কোনো জায়গা নেই, বাড়িতে গিয়ে ওই ঘরের চারপাশে বড় করে গর্ত করেছে। গ্রামের সবাই বলে এই কৃষ্ণ তুই পাগল হয়ে গেছিস, কেউ ঘরের চারপাশে এমন গর্ত করে? কৃষ্ণদাস বলছে আমার গুরু বাক্য। এবার ওই গর্ত করে তার ভিতরে ছাই বিছিয়ে দিয়েছে। এবার ছাই বিছিয়ে দিয়ে কি করেছে, ওই গুরুদেব যে মানকচুর খোসা দিয়েছে, এবার এক একটি খোসা নেয়, আরে জয় গুরু বলে রোপণ করিয়া দেয়। আহা জয় গুরু বলে রোপণ করিয়া দেয়। বলে গুরুদেবের জয় হো, আমার পরম দয়াল শ্রী গুরুদেব জয় হো গো জয় হো। আগে ঘরের চারপাশে গর্ত করে এক একটা খোসা নিয়ে নিয়ে গর্তের মধ্যে ছাই দিয়ে লাগাচ্ছে। ওমা লাগাতে লাগাতে ঘরের চারকোনায় গাছ লাগিয়ে দিয়েছে। কৃষ্ণদাসের স্ত্রী ওই ললিতা যখন ঘরের বাইরে গিয়েছে, গ্রামের লোকেরা বলে শোন ললিতা, তোর স্বামী পাগল হয়ে গেছে, নইলে কেউ ঘরের চারপাশে কচু গাছ লাগায়, এ তো দেখিনি। ললিতা এসে বলছে স্বামী তোমার জন্য তো আমি গ্রামে মুখ দেখাতে পারছি না। ললিতা বলে শোনো আমার গুরু আজ্ঞা, কিন্তু ললিতা তোমার কাছে আমার একটা কথা আছে। বলে কি কথা? দেখো আমাদের তো 2টি ঘর, 2টি ঘরের ভিতরে 2টি কক্ষ, সামনে একটা বারান্দা, মধ্যখানে ঘর। বলে আমরা 4 জন মানুষ, তো আমাদের ওই বড় ঘরটাই হবে, সামনের বারান্দাটা লাগবে না। স্ত্রী বলে কেন, সামনের বারান্দা কি হবে? স্বামী বলে ওই বারান্দাটা আমি ভেঙে ফেলবো। বলে কেন? বলে আমার গুরুদেব যে ওই কচুর ছোগা দিয়েছে, সারা ঘরের চারপাশে লাগিয়ে এখনো কিছু ছোগা আছে, ওই বারান্দায় আমি কচুর চাষ করব। স্ত্রী বলে এমন পাগল হয়, ঘর ভেঙে ঘরের বারান্দায় কচুর চাষ করে? স্ত্রী বলে তোমার মাথা খারাপ হয়ে গেছে, আমি চললাম আমার 2 ছেলে নিয়ে বাপের বাড়ি। আমার স্ত্রী 2 ছেলে নিয়ে বাপের বাড়ি যাচ্ছে। কৃষ্ণদাস বলে যাও তাহলে বড় ঘরও ভেঙে ফেললো। হ্যাঁ, বউ আর পোলা রাখার জন্য বড় ঘর, তোমরা যদি বাপের বাড়ি যাও তাহলে বড় ঘর লাগবে কেন? ওটাকে ভেঙে ওই সামনের বারান্দার ঘরে ওতেও কচু গাছ লাগাবো। ও মাছ কি করেছে, যেই কথা সেই কাজ। হ্যাঁ, ও গাছতলায় গিয়ে ঠাই নিয়েছে, আর ওই বড় ঘর আর বারান্দা ভেঙে ওর ভিতরেও চাষ করে ওই সব গর্ত করে ওই সেই 100 বস্তা ছাই ঢেলে ঢেলে ওই গুরুদেবের নাম নেয় আর কচু গাছ লাগায়। জয় গুরু শ্রী গুরু জয়, জয় গুরু শ্রী গুরু জয়। তুমি গুরু ব্রহ্ম, তুমি বিশ্বময়, তুমি গুরু ব্রহ্ম,
তুমি বিশ্বময়। হে জয় গুরু শ্রী গুরুর জয়। হে জয় গুরু শ্রী গুরুর জয়। জয় গুরু শ্রী গুরুর জয়। জয় গুরু। আরে গুরু মাতা গুরু পিতা গুরু বিশ্বময়। আরে গুরু মাতা গুরু পিতা গুরু বিশ্বময়। প্রেমানন্দে বলো সবাই শ্রী গুরুর জয়। প্রেমানন্দে প্রেমানন্দে বলো সবাই শ্রী গুরুর জয়। জয় গুরু শ্রী গুরুর জয়। জয় গুরু শ্রী গুরুর জয়। জয় গুরু। এবারে দেখিতে দেখিতে দেখো 1 মাস গেল। চন্দ্রকলার সমান কচু বাড়িতে লাগিল। গুরুদেবের নামে কচু লাগিয়ে ওই কচু গাছে জল দেয় আর গুরুর জয় বলে কীর্তন করে। 1 মাসের ভিতরে সেই কচু বড় হয়ে গেছে, চাঁদের মতো চন্দ্রকলা সম হয়ে গেছে কচুগুলো। ওই গ্রামের জমিদার যাচ্ছে রাস্তা দিয়ে, তো জমিদার দেখে ওই কচু খুব সুন্দর কচু হয়ে রয়েছে, আর একটা লোক কচু গাছের তলায় বসে গুরুদেবের নাম করছে। জমিদার বলে, এই তোর নাম কি? ও বলে, জমিদার আমার নাম কৃষ্ণ দাস। এগুলো কি চাষ করেছিস? কচু। ও তাহলে দে তো 1 খানা কচু দেখি, নিয়ে বাড়িতে রান্না করে তোর কচুর কেমন স্বাদ। ওমা 1 খানা কচু কেটে ওই মাথাটা, ওই কচুর মাথা লাগালে আবার হয়, এবারে মাথাটা রেখে মূল কচুটা ওই জমিদারকে দিয়ে দিয়েছে। জমিদার বাড়িতে নিয়ে রান্না করেছে, ওটা গুরুদেবের আশীর্বাদ। তো যেই জমিদারের ওই রাঁধুনিরা রান্না করে দিয়েছে, জমিদারের মনে হচ্ছে পরম অমৃত খাচ্ছে। জমিদার বলছে, তাড়াতাড়ি যা, ওই কচুর যত দাম হয় সব কচু কিনে নিয়ে আয়। হ্যাঁ, জমিদারের টাকা, অঢেল টাকা, সব টাকা দিয়ে কৃষ্ণদাসের কচু কিনে নিয়েছে। কৃষ্ণদাস কি করেছে, সেই টাকা দিয়ে পাশে আবার একটু জায়গা রেখেছে, জায়গা রেখে আবার কচু লাগাচ্ছে। আর জয় গুরু শ্রী গুরুর জয়। জয় পাশের জায়গায়ও কচুতে ভরে গেছে। এবার চারদিকে কৃষ্ণদাসের কচুর নাম ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, সবাই জিজ্ঞেস করছে, হ্যাঁ রে কৃষ্ণদাস, তোর বাড়িতেও মান কচু, আমাদের বাড়িতেও মান কচু, কিন্তু তোর কচুতে এত স্বাদ আমাদের কচুতে নাই, তোর কচুতে কি আছে? কৃষ্ণদাস বলে, কি আছে জানো? গুরু কৃপা ভরায় আছে। আহা, গুরু কৃপা ভরায় আছে। আরে গুরু যার সহায় আছে, গুরু কৃপা ভরায় আছে। বলে, শোনো, তোমাদের বাড়িতে আছে ও বনু কচু, আর আমার বাড়িতে যে কচু, এর ভিতরে গুরু কৃপা ভরা। সবাই কচুর নাম দিল গুরু কৃপা।
চারদিকে কৃষ্ণদাসের গুরু কৃপা প্রচুর সুনাম ছড়িয়ে পড়ল। কচু এখন লাগাতে পারে না, হতে পারে না, তার আগে সব কাস্টমাররা নিয়ে যায়। কৃষ্ণদাস দেখতে দেখতে অনেক টাকা জমিয়েছে, টাকা জমিয়ে আবার একটু জায়গা করেছে, এবার অনেক বড় জায়গা, সব জায়গা জুড়ে কচুর চাষ। এবার হাতে অনেক টাকা হয়েছে, বলে এবার একটু ঘরটা তুলি, এবার ঘর তৈরি করেছে। এবার এই কৃষ্ণদাসের কচুর সুনাম গেছে তার শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি গেছে। কৃষ্ণদাসের বউ তো চলে গেছে, কৃষ্ণদাসের বউকে এলাকার লোক বলে তুমি এখানে, আর তোমার স্বামীর কচু সারা দেশে নাম ছড়িয়েছে। এবার কৃষ্ণদাসের বউ দুই ছেলে নিয়ে গেছে, গিয়ে দেখে আগে ছিল ভাঙা ঘর, এখন হয়েছে রাজপ্রসাদ। হ্যাঁ, কৃষ্ণদাসের বউ বলছে আরে স্বামী এ কি করে হলো? কৃষ্ণদাস বলছে গুরু যার সহায় তার কিসের ভাই, গুরু যার সহায়, হ্যাঁ গুরু যার সহায় তার কিসের ভাই। দাও রে দাও সবাই গুরুদেবের জয়, তোমরা দাও রে দাও সবাই গুরুদেবের জয়। আরে শোনো ললিতা, আমার গুরুদেব আমার সহায়, তাই গুরু সহায় হলে ওমা সব দেবতা বলছে শাস্ত্রে, হ্যাঁ কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে। আরে এই কৃষ্ণ এ যদি রাগ হয় ভয় নাই, গুরু যদি থাকে তোমার রক্ষা আছে, আর গুরু যদি রাগ হয় কৃষ্ণ তোমার থাকে তাহলেও রক্ষা। এবার কৃষ্ণদাসের অনেক টাকা সম্পদ হয়েছে। কৃষ্ণদাস আবার সেই কলস মঙ্গল ঘট, বলে গুরুদেব এই 2 বছর পারিনি, আবার আমি মঙ্গল ঘট পাতলাম। আগে রাখতাম 1 মুঠো ছাই, এবার রাখবো 1 মুঠো করে টাকা। ওই আগে 3 মুঠো ছাই রাখতো, এখন রাখে 3 মুঠো টাকা। কিন্তু কৃষ্ণদাসের এত টাকা, হ্যাঁ ওই গামলায় গামলায় টাকা আসছে। স্ত্রী বলছে শোনো স্বামী, আমরা যেমন গামলায় গামলায় ছাই জমা করতাম, এখন গামলায় গামলায় টাকা চাল ডাল জমা করবো গুরুর নামে। হ্যাঁ, কৃষ্ণদাস বলে সেই ভালো, নেও জমা করো। ওমা এখন প্রতিদিন ওই বস্তায় আগে ছাই জমা করত, এবার বস্তার মধ্যে কোনোদিন 1 গামলা টাকা, কোনোদিন 1 গামলা চাল, কোনোদিন 1 গামলা ডাল এই জমা করতে লাগলো। দেখতে দেখতে 1 বছর কেটে গেল, আবার 100 বস্তা হলো। কয় বস্তা হয়েছে? আগের বার 100 বস্তা কি হয়েছিল, আর এবার 100 বস্তা কি? টাকা, চাল, ডাল, কোনো কিছুর অভাব। এবার কৃষ্ণদাস ওই গুরুবাড়ি থেকে চিঠি এসেছে। হ্যাঁ, কৃষ্ণদাস বলছে তাহলে এবার আমি যাই। হ্যাঁ, এবার আমি যাই। কৃষ্ণদাসের সহধর্মিনী বলছে শোনো স্বামী, আমি বড় ভুল করেছি, গুরুর কৃপা যে কি অপূর্ব, কি মহিমা আমি বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি নাই। আজ সেই 2টি নৌকায় করে কৃষ্ণদাস রওনা দিয়েছে। গুরু হে কান্ডারি কর ভব নদী পারি, গুরু হে কান্ডারি, গুরু হে কান্ডারি কর ভব নদী পারি, গুরু হে কান্ডারি তোমার নামে হয় গো গুরু সব বেধি খায়, তোমার নামে হয় গো গুরু সব পরাজয়, তোমার নামে জয় গুরু জয় গুরু, গুরুর জয়
জয় গুরু জয় গুরু শ্রী গুরু জয় জয় গুরু। আজ গুরুর নাম করতে করতে নৌকা এনে ঘাটে লাগিয়েছে। ঠিক একই দৃশ্য 2 বছর আগে যেমন এসেছিল 100 বস্তা নিয়ে, এইবারও এসেছে 100 বস্তা। শ্যামল কমল বলছে, দেখ কমল, ওই শয়তান আবার আসছে। 2 বছর পরে আবার 100 বস্তা ছাই নিয়ে এসেছে। ওমা, ওরা ভেবেছিল এই বছরও বস্তায় কি এনেছে, কিন্তু এই বছর ছাই এনেছে। এই বছর বস্তায় কি আছে? হ্যাঁ, টাকা পয়সা, চাল ডাল বস্তা ভর্তি। শ্যামল বলে, দেখ কমল, আবার 100 বস্তা নিয়ে এসেছে। কমল বলে, শোন, ওটাকে ঘাটেই উঠতে দিবি না, ওটা ওই জলের মধ্যেই থাকুক। হ্যাঁ, এবার বলছে, শোন কৃষ্ণ দাস, তুমি যদি এই ঘাটে ওঠার চেষ্টা করো, তোমার ঠ্যাং ভেঙে খোড়া করে দেব। তুমি এই জলের ভিতরেই নৌকা নিয়ে থাকো, আমাদের ঘাটে নৌকা লাগাতে পারবে না। কৃষ্ণ দাস বলছে, আমার গুরু আমার সহায়, আমি আগের বার ছাই এনেছি ভক্তি ভরে, তা যদি লাগে তাহলে এবারও লাগবে। কৃষ্ণদাস ওই জলের মধ্যে নৌকা রেখে গুরুদেবকে ডাকতে লাগলো, জয় গুরু জয় গুরু শ্রী গুরুর জয়, জয় গুরু জয় গুরু শ্রী গুরুর জয়। জলের ভিতরে নৌকা রেখে গুরুদেবকে ডাকছে। এইদিকে গুরুদেব তো অন্তর্যামী, যেই ভক্তই যেখান থেকে ডাকে গুরুদেব তো শুনতে পায়। আজ গুরুদেব ঘরে বসে বলছে, ওরে শ্যামল কমল, তোদের মনের অহংকার এখনো গেল না, তবে দাঁড়া। ওমা, মহাশ্বপের রান্না, বড় মহাশ্বপের আয়োজন তো, সকাল হতে পারে নাই, রান্না প্রায় শেষ রাঁধুনিদের। এবার একটু চেকে চেকে দেখছে, ওই পরমান্ন রান্না করেছে, মানে মিষ্টান্ন। ওই পরমান্ন চেকে দেখে যার স্বাদ হবার কথা মিষ্টি, গুরু কৃপায় সেগুলো করলার রসের মতো তিতা লাগছে। বলে, ব্যাপার কি? ওমা, শুক্ত হয়ে গেছে আমের চাটনির মতো টক, ভাত গলে এবারে রসার মতো গলে গলে ভাত পড়ছে, একেবারে মানে সে অবস্থা খারাপ। হ্যাঁ, সব রান্না, মহাশ্ববে হাজার মানুষের রান্না, গুরুর কৃপা না থাকলে সব নষ্ট। আজ ওই ভক্তের মনে কষ্ট দিয়েছে, তাই গুরু কৃপা ছাড়া ওই মহাশ্ববের যত রান্না রেঁধেছে সব পচে গলে নষ্ট হয়ে গেছে। দেখুন, দোষ করেছে 2 জন, শ্যামল আর কমল, শাস্তি দিলেন প্রভু সবাইকে। তাই এই রকম শ্যামল কমল যদি থাকে 2-1টা দলের ভিতরে, তাহলে আর উন্নয়ন হয়। তো গুরুদেব কি করেছে বলে, আমার এক ভক্তকে কষ্ট দিবি, দ্বারা তোদের সব রান্না নষ্ট করে দেব। গুরু কৃপায় যা রান্না করেছে মহাশ্বপে সব নষ্ট হয়ে গেছে। এবার শ্যামল কমল বলে, হায় হায়, একটু পর তো হাজার হাজার লোক আসবে, হ্যাঁ, আর এসে তো জুতোর বাড়ি ছাড়া আর কিছুই পাওয়া। শ্যামল কমল দৌড়াতে দৌড়াতে গুরুদেবের কাছে গেছে। গুরুদেব, এত বছরের অনুষ্ঠান কোনোদিন এমন হয়নি, সব রান্না তো নষ্ট হয়ে গেছে। গুরুদেব, এবার কি হবে? গুরুদেব বলে, আমার কাছে কিছু করার নেই, তোরা নতুন করে আবার রান্না বসা। শ্যামল কমল বলে, গুরুদেব, চাল ডাল টাকা পয়সা কিচ্ছু নাই, কি দিয়ে বাজার করব, কি দিয়ে রান্না করব? গুরুদেব বলে, তোরা সব গুরু ভাই বোনের কাছে আবার যা। হ্যাঁ, সব গুরু ভাই বোনের কাছে শ্যামল কমল দৌড়ে দৌড়ে যাচ্ছে, দাও দাও, কিছু টাকা দাও, পয়সা দাও। সবাই বলে, আরে কালকেই তো দিলাম, আবার আজ কোথায় পাবো? শ্যামল কমল দৌড়াতে দৌড়াতে গেছে। গুরুদেব, সব গুরু ভাই বোনের কাছে গেছি, কারো কাছে কিছু পাই না। গুরুদেব বলে, ভেবে বল শ্যামল কমল, সব গুরু ভাই বোনের কাছে গেছিস? শ্যামল কমল বলে, হ্যাঁ গুরুদেব, সবার কাছে গেছি। গুরুদেব বলে, মিথ্যা, সবার কাছে গেলেও ওই জলের ভিতরে আমার একটা কাঙ্গাল বসে বসে নয়নের জলে গুরু গুরু বলে ডাকছে, ওই কৃষ্ণ দাসের কাছে তোরা যাসনি।
একবার যা কৃষ্ণ দাসের কাছে যা। শ্যামল কমল বলে গুরুদেব ও তো ছাই নিয়ে এসেছে। গুরুদেব বলে যা, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিবে তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। যা শ্যামল কমল, একবার কৃষ্ণ দাসের কাছে যা, গিয়ে দেখ অমূল্য রতন পেলেও পেতে পারিস। ওমা, আজ কৃষ্ণ দাসের নৌকায় শ্যামল কমল ছুটে গেছে। ছুটে গিয়ে শ্যামল কমল এবারে বস্তা খুলেছে। ওই বস্তায় যেই সেই ডোঙা দিয়ে খোঁচা দেয়, কোনোটা দিয়ে চাল, কোনোটা দিয়ে টাকা, কোনোটা দিয়ে ডাল পয়সায় ভরপুর 100 বস্তা। শ্যামল কমল নৌকার ভিতরে বসে লাফাচ্ছে, আরে এত চাল ডাল টাকা আমার মহাস্য বাবার নতুন করে হবে। হ্যাঁ, কৃষ্ণ দাস চুপ করে হাত জোর করে ডাকছে, জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু। শ্যামল কমল বলছে, নে নে তাড়াতাড়ি বস্তাগুলো নিয়ে যা, রান্নাঘরে নিয়ে যা। ওমা, এবার বস্তা নেয়ার জন্য সবাই লাইন দিয়ে এসেছে। কিন্তু গুরুর কৃপা, ওই শ্যামল কমল এখনো কৃষ্ণ দাসের চরণে ক্ষমা চায়নি। গুরুদেব বলে, ওরে শ্যামল কমল, তোদের এত শিক্ষা দিলাম তাও হলো না, তবে দাঁড়া। যেই না তারা ওই না বস্তা উঠাতে যায়, যেই না তারা গুরুর কৃপায় বস্তা দেখো ভারী হয়ে যায়, গুরুর কৃপায় 10 জনে মিলে তারা করে টানা টানি, 10 জনে না নরে বস্তার একখানি কোনি, না নরে 10 জনে মিলে টানাটানি করছে, কিন্তু বস্তার এক কণাও নড়াতে পারছে না। শ্যামল কমল বলে, গুরুদেব বস্তা তো নড়ছে না। গুরুদেবে বলে, কি করে নড়বে রে শ্যামল কমল? যাদের হৃদয়ে পাপে ভরা তারা কি আর ওই ভক্তের ভক্তি ভরা বস্তাতে জাগাতে পারে? ওরে শ্যামল কমল, এই বস্তা তো তখনই নিতে পারিবি যখন আমার প্রাণের ভক্ত কৃষ্ণ দাসের চরণ ধরে ক্ষমা চাই। তোরা কি এখনো বুঝতে পারিস না? গরিব হলেও কোনদিন তাকে তুচ্ছ করতে নাই। একদিন এই গরিবের ধন গুরুর সেবায় লাগে। যা যা শ্যামল কমল, ওই কৃষ্ণ দাসের চরণে গিয়ে ক্ষমা চা। যদি আমার ভক্ত কৃষ্ণ দাস ক্ষমা করে, তবেই তোরা ওই বস্তা নিতে পারবি। আজ কৃষ্ণ দাসের চরণে শ্যামল কমল লুটিয়ে পড়েছে। আর কি বলছে জানো? বলে, দেরে ভক্ত চরণ ধুলি, বলে দাও চরণ ধুলি, আমি এমন ধুলি কোথায় পাবো? দেও দেও ভক্ত চরণে ধুলি। আমি
মাগবো সঙ্গে রাখবো মাগবো সঙ্গে রাখবো আমি এমন ধুলা কোথায় পাবো অঙ্গে মাগবো সঙ্গে রাখবো আর হবে না তোমরা একবার সবাই মাথায় দাও না আর হবে না একবার গুরুদেব বলছে শ্যামল কমল রে ও শ্যামল কমল আমার যত শিষ্য আছে তোদের দুইজনাকে সব সময় পাশে রাখতাম। ওমা এখানে একজনে প্রশ্ন করেছেন শ্যামল কমল যদি লোভী হতো তাহলে গুরুদেবের পাশে কি করে থাকলো, তার হাতে কেন খেলো? গুরুদেব বড় করুণাময়। যারা লোভী, যারা ওই পথে রয়েছে, গুরুদেব চায় তাদের পাশে পাশে রাখতে, যদি ওই খারাপ গুলোকে ভালো করা যায়। তাই শ্যামল কমলকে পাশে পাশে রাখতো। ও দুটো তো খারাপ, ও দুটো যদি আমার সঙ্গ পেয়ে ভালো হয়। আজ শ্যামল কমলকে বলছে মাগ মাগ বাবা, ওই পরম ভক্ত কৃষ্ণ দাসের চরণ ধুলাটা একটু মাগ। ওই ভক্তের ধুলা মাখলে যদি তোদের এই মনের জঞ্জাল যায়, এই দেহের জঞ্জাল দূর হয় একমাত্র শুদ্ধ ভক্তের চরণ ধুলা পেলে। গুরুদেব বলে আর কবে পাবি প্রাণ ভরে মেখে নে। শ্যামলে কমল যখন কৃষ্ণ দাসের চরণে প্রণাম করতে গেছে, কৃষ্ণদাস বলে না দাদা, তোমরাই আমার জ্যেষ্ঠ গুরু ভাই, তোমরাই আমার চরণে হাত দিও না, তোমরা একবার আমার বুকে আসো। আমি একবার অঙ্গ পরশ করি, একবার আমার বুকে আসো, একবার
পরশ করি এই মানব জীবন ধন্য করি আইরে ভক্ত পরশ করি মানব আমার তাপে তঙ্গ শীতল করে তোরা আয় রে ভক্ত পরশ করি তাপে তঙ্গ শীতল করিয়া গুরু ভাইকে চিনতে পারলো যে শোনো, কেউ যদি ছোট হয়, কারো যদি অর্থ না থাকে, তাই বলে তাকে হেলা করো না। গুরুদেব শিক্ষা দিলেন কার অর্থ কোন সময় সেবায় লাগবে তোমরা কেউ জানো না। ওমা, আমাদের এই জীবনটা খানিক সময়ে, আজ আছি কাল নাই, কে কোন সময় চলে যাব আমরা কেউ জানি না। এই সুন্দর এই পৃথিবীতে আমরা বেশি দিনের নয়, যার সময় আসবে তার সেই দিন চলে যেতে হবে। তাই কারো সাথে যেন কোনো ভেদভাদ না থাকে, আমরা সবাই যেন একসাথে কৃষ্ণ ভজন করতে পারি। আজ গুরুদেব বলে আমার কি আনন্দ জানো, আজ তোমরা সব গুরু ভাই বোনরা এক হয়ে কেমন নাম। আজ কৃষ্ণ দাসের আনা সেই চাল ডাল নিয়ে মহাৎসব হলো। আর যখন সব গুরু ভাই বোনরা মিলে একসাথে থাকে, গুরুদেবের দেখে বড় আনন্দ হয়। যখন সব গুরু ভাই বোনরা একসাথ, আজ গুরুদেব কি করছে জানো, মনের আনন্দে ওই মহাৎসবের আঙিনার মাঝে আজি ধুলাই গড়া গড়ে দেয় রে। আজি জয় ভক্ত ভক্ত বলে ভুলাই ঘরা গরি দেয় রে। জয় গুরুদেবের বড় আনন্দ, আজ তার সব সন্তান এক হয়ে হরিনাম করছে। ওমা, এই হলো সদ্গুরু। আজ শিক্ষা দিল। ওই শ্যামল কমলকে কেন গুরুদেব পাশে রাখলো? ওরা লোভী, তারপরেও কেন পাশে রেখেছে? কারণ ওই দুটোকে যদি পাশে না রাখি, তাহলে ও দুটোকে তো মানুষ করা যাবে না। তাই গুরুদেব ওই দুটোকে পাশে রেখেছে।
যেন ওই দুজনকে মানুষ করা যায়। ওরা খারাপ বলে যদি ওদের ঠেলে দূরে সরে দেয় ওরা আরো খারাপ হবে, তার থেকে ওদেরকে যদি পাশে রাখি ওরা মানুষ হবে। আজ শ্যামল কমল নিজের ভুল বুঝতে পারল, আজ সবাই মিলে কাঁধে কাঁধ লাগিয়ে মহাৎসবের আয়োজন করলো, আজ ভক্তরা সেবা করলো। শ্যামল কমল আর কৃষ্ণদাস গুরুদেবের চরণ তলে গিয়ে প্রণাম করলো। ওমা প্রণাম করে যেই গুরুদেবের বদন পানে তাকিয়েছে, দেখে গুরুদেবের হৃদয়ে মাঝে আমার নিতাই গৌর নৃত্য করে, নিতাই গৌর নৃত্য করে। ওই গুরুদেবের হৃদয় মাঝে নিতাই গৌর নৃত্য করে। আমার গুরুদেবের হৃদয় মাঝে নিতাই গৌর নৃত্য করে। আজ শ্যামল কমল দেখছে গুরুদেবের হৃদয় মাঝে ওই নিতাই গৌর নৃত্য করছে। গুরুদেব বলে, কিরে কৃষ্ণ দাস কি দেখতে পাচ্ছিস? গুরুদেবের হৃদয় মাঝে ওই নিতাই গৌর নৃত্য করছে। কৃষ্ণদাস বলে, গুরুদেব নিতাই গৌর তো দর্শন করলাম, এবার একবার যদি যুগল রূপে দর্শন হতো। আজ গুরুদেব গোবিন্দকে স্মরণ করলো। দেখুন গুরুর উপরে ভক্তি থাকলে গোবিন্দ দর্শনে কেমন হয়। আজ গুরুদেব গোবিন্দকে স্মরণ করলো, রে গোবিন্দ তোমার রাধা রানীকে নিয়ে আজ আমার ভক্তদের যুগল রূপে দর্শন দাও। তাই আমার গোবিন্দ কি করলো, হাতে মুরলি নিল। গোবিন্দ পঞ্চম টানে ওই মুরলি বাজাতে লাগিল। তাই কি বলছে, আজি রাই সাজে বাঁশি বাজে ভরে গেল মা, আজি রাই সাজে বাঁশি বাজে ভরে গেল মা। রাই সাজে বাঁশি বাজে ভরে গেল মা। আজ আমার ভগবান হাতে বাঁশি নিয়ে বাঁশিতে ধ্বনি করেছেন, আর গোবিন্দের বাঁশি শুনে আমার রাধা রানী সাজছেন। আজ যুগল রূপে দর্শন দেবে বলে তাই কৃষ্ণ যেই বাঁশি বাজিয়েছেন, রাই সাজে বাঁশি বাজে, ওই কৃষ্ণের বাঁশি শুনে আমার রাধা রানী আজ মনের মতো করে সাজছেন। এবার ললিতা বিশাখা মিলে সাজাতে লাগিল, আবার নবনীত ওর নায়েনে পরাইয়া দিল, আবার নবনীত ওর নায়েনে পরাইয়া দিল। আমার রাই ধনি সাজিল, আদি ফুল মালা দিয়া ধনি সাজিতে লাগিল, আমার রাই ধনি সাজিল, ওই ফুল মালা দিয়া ধনি সাজিতে লাগিল। ললিতা বলছে, বা রাধে তোকে বড়ই ভালো লেগেছে, ওই কৃষ্ণ প্রেমে সেজে রাধে বড়ই ভালো লেগেছে। তোকে বড়ই ভালো লেগেছে,
ওই কৃষ্ণ ধনে সেজে রাধে বড়ই ভালো লেগেছে। তোকে বড়ই ভালো লেগেছে, ওই কৃষ্ণ ধনে সেজে রাধে বড়ই ভালো লেগেছে। এবার শ্যামের বাম পাশে আমার শ্রীমতী দাঁড়ালো, এবারে শ্যামের বামে রাই কিশোরী হেলিয়া দাঁড়ালো। এবার শ্যামের বামে রাই কিশোরী হেলিয়া দাঁড়ালো। আরে বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল, আজ বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল। এবার ফুলের পাপড়ি যত উড়ে পড়ে গা, এবার ফুলের পাপড়ি যত উড়ে পড়ে গা। আরে যত আছে নর নারী জয় ধ্বনি দেয়, আরে যত আছে নর নারী জয় ধ্বনি দেয়। আজি জয় ধ্বনি দেয় রে, শঙ্খ ধ্বনি দেয় রে, রাধা কৃষ্ণের মিলন হলো জয় ধ্বনি দেয় রে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। আমাদের আলোচ্য শিক্ষা, যদি গুরুর উপর একনিষ্ঠ ভক্তি বিশ্বাস থাকে তাহলে গুরুর ভিতরে রাধা কৃষ্ণের যুগল রূপ দর্শন করা যায়। তাই গুরুর উপরে যেন কোনো নিষ্ঠা ভক্তি না হারায়, আপন আপন শ্রী গুরুদেবের উপরে নিষ্ঠা ভক্তি বিরাজ রাখুন। তো যদি থাকে লেখা আবার হবে দেখা, এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। যদি লেখা থাকে তো আবার দেখা হয়ে যাবে, তাই সবাইকে এখানে টাটা বাই বাই। তবে যাওয়ার আগে আরো একটা ছোট্ট শিক্ষা দিতে চাই। তোমরা টাটা বাই বাই বলো না, ফোন নিয়ে কানের কাছে হাই হ্যালো বলো না। যাওয়ার আগে আরো একটা ছোট্ট শিক্ষা, আমরা মা বাবারা বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শিখাই টাটা বাই বাই। হ্যাঁ, বাবা স্কুলে যাচ্ছে চাকরিতে, মা শিখাচ্ছে বাবাকে টাটা দাও। মা কোথাও যাচ্ছে, বাবা শিখাচ্ছে টাটা দাও। দাদু ঠাকুমা শিখাচ্ছে টাটা দাও, বাই বাই বলো। এই টাটা বাই বাই শিখালে বড় সর্বনাশ। আজ ওরা বাচ্চা ছোড়া ছুরি, ওরা এখন থেকে ওদের টাটা বাই বাই শিখাচ্ছেন। ওমা যখন ওরা বড় হয়ে যাবে তখন আপনারা সবাই বুড়া বুড়ি হয়ে যাবেন, তখন এই ছোট্ট বাচ্চারা বড় হয়ে একটাকে টেনে ওই ঘরের ভিতরে নিয়ে আসবে।
আর আপনারা তখন বুড়া বুড়ি, তখন আপনাদেরকে বলবে টাটা বাই বাই, বুড়া বুড়ি আর লাগবে না। তাই বাচ্চাদেরকে ওই টাটা বাই বাই শিখাবেন না, তাহলে ওরা কিন্তু বড় হয়ে আপনাদেরকে টাটা বাই বাই করে দেবে, আর বুড়াকালে ঘরে রাখবে না। তাই বাচ্চাদেরকে ওই হাত নাড়িয়ে টাটা বাই বাই না বলিয়ে একবার বলান রাধে রাধে। ওই টাটা বাই বাই না শিখি একবার শিখান, তোমার বাবা স্কুলে যাচ্ছে, মা স্কুলে যাচ্ছে, বলো হরে কৃষ্ণ। দিনের ভিতরে যেই জিনিসটা সব থেকে বেশি ব্যবহার করেন মোবাইল ফোনটা ধরে, এই ফোনটা রিসিভ করেই বলেন হ্যালো। হ্যালো শব্দটা কোথা থেকে এসেছে? ইংরেজি হোল থেকে এসেছে হ্যালো। হ্যাঁ, তো হ্যালো লিখতে গেলে দুটো হোল আর লো দুটো মিলে হয় হ্যালো। হোল শব্দের অর্থ নরক, লো শব্দের অর্থ হিন্দিতে নিয়ে চলো। একবার বলবেন হ্যালো মানে নরকে নিয়ে চলো। তাই ফোনটা রিসিভ করে হ্যালো না বলে বলুন রাধে রাধে। আর বলবেন হ্যালো, বলবেন একবার হ্যালো বলবেন। হ্যালো শব্দের অর্থ কি? হ্যালো, নরকে নিয়ে চলো। ওই বারবার হ্যালো বলবেন, নরকে নিয়ে চলো। যতই ভগবানকে ডাকেন, ওই ভগবান হ্যালো শুনতে শুনতে একদিন আপনাকে নরকে নিয়ে চলে যাবে। তাই হাই হ্যালো চলো, হরে কৃষ্ণ বলো। হাই হ্যালো চলো, হরে কৃষ্ণ বলো। রাধে রাধে বলো। হাই হ্যালো ছাড়ো, রাধে রাধে বলো। হরে কৃষ্ণ বলো। একবার প্রেমানন্দে সবাই মিলে রাধে রাধে বলো।